بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান জেলার লামা উপজেলার অন্তর্গত শিল্পনগরী শিল্পাঞ্চল আজিজনগর যুব উন্নয়ন পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা হাফেজ মুফতি খুবাইব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজিজনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব জসিম উদ্দিন, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন জনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অনারেবল শিক্ষক জনাব মাওলানা জিয়াউল করিম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম,
সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন। ভালোবাসার চরম বহিঃপ্রকাশ এটা। আপনি ভালো আছেন, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আপনিও ভালো, আমিও ভালো। ভালো রাখার মালিক কে? বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, কারণ এক রাত্র ভূমিকায় বিষয় কথা টানতে চাচ্ছি না। একদিন ব্যাপী তাফসীর মাহফিল, চেষ্টা করছি অতি অল্প সময়ের ভিতরে কিছু কথা জনগুরুত্বপূর্ণ, দ্বীনের জন্য, ঈমানের জন্য, যেগুলো অতীব জরুরি, এমন জাতীয় কথা যেন আল্লাহ পাক আমার জবান থেকে বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটি তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু করেছি, সূরার সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, সবারই সম্পর্ক আছে। খুবই কমন, খুবই পরিচিত একটি সূরা, সূরাতুল জিলজাল। মানে হলো কি জানেন? ভূমিকম্প। কি নাম? সূরার নাম কি? জিলজাল, যার বাংলা কি? ভূমিকম্প। মানে সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই ভেঙ্গে চুরমার হবে এমন একটা দিন সবার সামনে আছে না নাই? সেই সূরার নাম আমার, সেই সূরাটা আজকে আমার কপালে পড়ছে। এখন এই সূরা থেকে আমি কিছু কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কালামটা নিয়ে বসেছি, কালামে রব্বানি, এই কালাম আমার রবের কালাম। আচ্ছা, এই লাইটটা কি মানে খুব রাখা জরুরি? আমি এইদিকে তাকাতে পারছি না, মানে মানুষ দেখতেও পাচ্ছে না, আমিও তাকাতে পারছি না। এটা অন্য কোনো সাইড না, বলতো না সাইডে রাখলে মানুষও দেখতে পাচ্ছে না আমাকে। আচ্ছা না, এই দেখেন আমার পক্ষে দেখেন কত মানুষ। থামেন একটু, আমি তো দেখতেছি আপনার। আচ্ছা, এখন এই লাইটটা থাকাও জরুরি, বুঝতে পারতেছি, কিন্তু লাইটটা অন্য কোথাও দেওয়া যায় না, সেটিং করা যায় না এরকম? আচ্ছা, আছে তো, তাহলে এই উপরে একটু সরাই দেন, মানুষ কিছু দেখুক আমাদের। মানুষ শুধু এরকম করতেছে, ঠিক আছে না? সবই ঠিক না? আচ্ছা, সরাই। সম্মানিত হাজিরিন, মানে চোখে চোখ না পড়লে মহব্বত হয় না তো, এটাও ঠিক। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কি খুশি আপনারা? এদিকে খুব খুশি, আলহামদুলিল্লাহ। আর এইদিকে যদি বলেন ক্যামেরা সরান, তাহলে এবার রেকর্ড করতে পারবেন না। থাক, যা আছে বলি আলহামদুলিল্লাহ। আমি তো এসেছি এখানে, এই তো কয়েক হাজার মানুষ এখানে আসছেন, আপনারা হাজার হাজার মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ক্যামেরাতে দেখবে হাজার হাজার না লাখ লাখ, এমনকি কোটিও হতে পারে। তাহলে এটার কি দরকার আছে না? তাহলে একটু থাকুন,
ঠিক কিনা? এখন এটাও ঠিক। জীবনী আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আপনার সম্মানিত ভাই, এই কালাম কার কালাম? পৃথিবী কত, মানে পৃথিবীর এই যে দেখেন এই লাইট গুলো আজ থেকে 100 বছর আগে ছিল না, প্রযুক্তি ছিল না, মাইক ছিল না, কত উন্নয়ন হয়েছে আমাদের। আমরা এটা চিন্তা করলেই যেমন মক্কায় 4 ঘন্টা 5 ঘন্টায় মক্কায় চলে যায়, যেমন আমেরিকা একদিনের মধ্যে আমেরিকা চলে যায়, চলে যাবো একটু কলকাতায় আধা ঘন্টায় কলকাতা চলে যায়। তাহলে এই যে একটা আমাদের গোটা পৃথিবী, একটা হোল ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, গোটা পৃথিবী যেন একটা গ্রামের মতো হয়ে গেছে। বরঞ্চ পাশের ঘরে কি হয় তা না জানলেও গোটা দুনিয়া জানা যায় ঘর থেকে, ঠিক কিনা? তো এই প্রযুক্তির ব্যবহার, এত প্রযুক্তির ডেভেলপ হওয়ার পরেও, এত উন্নয়ন হওয়ার পরেও, এত উৎকর্ষ সাধনের পরেও কোরআন কত আগে নাজিল হয়েছে, এর কোনো বিন্দু পরিমাণ কোনো ব্যর্থতা প্রমাণ কেউ করতে পেরেছে? আসতে বলবেন না, পেরেছে? কেউ কি ব্যর্থতা প্রমাণ করতে পারবে? পারবে না। এটা মজবুত একটি কিতাব, চির নতুন, চির নতুন, এর কোনো পুরাতন নাই, চির বিস্ময়, মহাবিশ্বের চির বিস্ময়, কিয়ামত পর্যন্ত চির নতুন। বিপন্ন পৃথিবীর অনির্বার্য একটি ঠিকানা হলো কোরআন কারীম। আপনি যেটাই ডেভেলপ করতে যান, যে কোনো বিষয়ে, যে কোনো সাইড আপনি ডেভেলপ করতে যাবেন, কোরআন সবার আগে লাগবে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স, কোরআন লাগবে। ভৌগোলিক চিন্তা, কোরআন লাগবে। আকাশ নিয়ে চিন্তা, কোরআন লাগবে। প্রাণী নিয়ে চিন্তা, কোরআন লাগবে। যে কোনো গবেষণায়, যে কোনো গবেষণায় সবচেয়ে আগে দরকার কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনটাকে নিয়ে তারা গবেষণায় নিয়ে আসে না, চিন্তা করে না। তাহলে কি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে নাকি? তাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বান্দাকে সরাসরি প্রশ্ন করে বলেছেন, আফালা তাকিলুন আফালা তুবসিরুন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মূর্খ থাকতে বলেছেন না, জ্ঞানী হতে বলেছেন। পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলুন? বলেন বলেন। তিনি আমাদের আদি পিতা। মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না, বড় বিজ্ঞানী। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة جلبون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কি দুনিয়ার সকল কিছুর নামের শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো পৃথিবীর প্রথম মানুষ যত বড় জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত এত বড় জ্ঞানী মানুষ আর দ্বিতীয় জন আসবে না। আদম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। আমার বাপ সবচেয়ে বড় জ্ঞানী, আলহামদুলিল্লাহ। তার সন্তান কি মূর্খ থাকতে পারে? থাকতে পারে? আবার আমার নবীকে কিন্তু আমি এক্সেপশন এখানে নিয়ে আসেন। আমার নবী তো নবী, আমার নবী তো আলাদা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে এক্সট্রা সম্মান কে দিয়েছে? রাসূল এসেছেন পরে, কিন্তু দাম তার কম না বেশি? কম না বেশি? প্রধান মেহমান যখন মঞ্চে ওঠে, সবার আগে না সবার পরে? হ্যাঁ, সবার পরে ওঠে না? যে কোনো প্রোগ্রামে প্রধান অতিথি আগে ওঠে না পরে ওঠে? পরে ওঠে। এর মানে আমি বুঝাচ্ছি না যে আদমের দাম কমে গেছে, নূহ আলাইহিস সালামের দাম কমে গেছে। সব নবী তো নবী ছিলেন, কিন্তু নবীদের নবী ছিলেন, রাসূলদের রাসূল ছিলেন, সরওয়ারে দু জাহান ছিলেন, সাইয়্যিদুল মুরসালিন ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। সন্তান গিয়ে বলবে, মা তোমার কাছে এসেছি। মা বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তানই ছিল না।
এমন একটা কঠিন কঠিন একটি মুহূর্ত সামনে, সবার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সেই দিনটার কথা তুমি মনে করে তোমার জীবনটাকে সুন্দর করে ঢালিয়ে সাজিয়ে নাও। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি মান আকিয়াসুন নাস ওয়া আহসানুন নাস, হে রাসূল সবচেয়ে চালাক লোকটাকে, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে? আমার রাসূল বললেন, সেই লোকটাই সবচাইতে বেশি চালাক। قال أكثركم ذكرا للموت وأكثرهم استعدادا, সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে আর গুনতে থাকে আমার মৃত্যু কোন দিন হবে। আমার ভাইরা, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার এই যে দুনিয়ার জিন্দেগিটা আছে, এই দুনিয়ার জিন্দেগি যে যে কয়দিন আমরা বেঁচে আছি, এরপরে আছে মৃত্যু। এরপরে কি বলেন? মৃত্যু। এরপরে হলো কবর। কবরের পরে সামনে আছে মিজান, সামনে আছে পুলসিরাত, সামনে আছে হাসর। এরপরে আমার বিচার হয়ে যাবে। বিচারের পর আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই স্টেশনগুলো যে পড়ে আছে, সেই স্টেশনের চিন্তা আমাদের মাথায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, চোখের পানি তার ফুরাতো না, এত পরিমাণ কাঁদতেন, কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতেন। সবাই বলতো, ওসমান তুমি এত কাঁদো কেন? ওসমান বলতেন, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমার কবরের জন্য আমার কান্না আসে রে ভাই। কবরের জন্য এই জন্য কাঁদি। দুনিয়ার জিন্দেগিতে কত বন্ধু বান্ধব কোথাও গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মৃত্যু এমন একটা, কবর এমন একটা জায়গায় যে জায়গায় কেউ থাকবে না আমার কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে মানুষ বানালা কেন? আমাকে যদি পাখি বানায় দিতা, পাখি হয়ে উড়ে বেড়াতাম, তোমার জিকির আজকার করতাম, মৃত্যুর পরে আমার কোনো হিসাব হতো না। আমাকে তুমি দুনিয়ার অন্য কোনো প্রাণী হিসেবে যদি বানাতা, আমার কোনো বিচারের মুখোমুখি হওয়া লাগতো না। তোমার সামনে কি বিচারের রায় আমি, তোমার সামনে আমি কি হিসাবগুলো দেবো আল্লাহ? তোমার সামনে আমি কি বিচারের রায় তুমি আমাকে দিবে, জানি না কি হিসাব দেব। আমার তো গুনাহ ছাড়া আমি তেমন কোনো ভালো আমল দেখি না। খাদিজার মতো মহিলা রাসূলকে সামনে রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তেমন, ঈমান আমল তেমন ভালো না, ঈমান তেমন মজবুত না, আমল তেমন, আমলের ঝুলি তেমন পাকাপোক্ত না। আমার নবীজির সামনে থেকে খাদিজার মতো নারী, আমার নবীজির সামনে থেকে খাদিজার মতো নারী যদি এমনটা কথা বলতে পারেন, আমার আপনার সামনে সেই জীবন আছে না নাই? সেই সিচুয়েশন আছে না নাই? আমার নবীজির জীবন থেকে দুজন মানুষের মৃত্যুটা নবীজির জন্য খুব কষ্টকর ছিল। একজন হলেন ওই আবু তালেব, যে আবু তালেবের কথা দিয়ে শুরু করেছে আলোচনা। ওই আবু তালেব নবীর সামনে একদিন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির সামনে খাদিজা একদিন, আমার নবীর সামনে আবু তালেব একদিন নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন, চাচা, আমি আপনাকে কোনোদিন কালিমার ব্যাপারে চাপ প্রয়োগ করি নাই, আমি আপনাকে কোনোদিন কালিমা গ্রহণের ব্যাপারে জোর তাকিদ করে কিছুই বলি নাই চাচা। আমি আপনাকে আজকে একটু ইজিলি বলছি চাচা, একটা বার কি কালিমা পড়া যায় না? আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার আবার দিন গ্রহণ করা লাগবে নাকি? রাসূল বলেন, চাচা, আপনার সন্তান দিয়ে আপনার তেমন কোনো উপকার হবে না, আমাকে দিয়ে আপনার কোনো উপকার হবে না, তবে উপকার হবে তখনই যখন আপনার মধ্যে ঈমানটা থাকবে। আমার ভাইরা, একটা হাদিসের কথা মনে হয়ে গেল, একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দিয়ে দেওয়ার পরে ওই বান্দা জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢোকার পর আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি কি সন্তুষ্ট আছো নাকি? সেই সময় বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুটার ঠিকানা কোথায় এখন? সে কোথায় আছে? সে জাহান্নামে আছে। সঙ্গে সঙ্গে সেই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ, আমার বন্ধু জাহান্নামে থাকবে, আমি এই জায়গায়, এটা কেমন কথা, আমার তো ভালো লাগতেছে না। সেই সময় আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এই জান্নাতি বান্দা এই আফসোসটুকু আমি আর ধরে রাখতে পারছি না, দেখতো তার ন্যূনতম কোনো ঈমান আছে নাকি? হ্যাঁ, ঈমান তার আছে। ঈমান যদি থেকে থাকে, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে এই বান্দার মনের আফসোসকে দূর করার জন্য জান্নাতের মেহমান বানায় নিলাম। ভালো লোকের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীতে ভালোর তালিকা যদি আপনি নিয়ে আসেন, এক নাম্বার ভালো মানুষ কারা? বলেন বলেন, কারা ভালো মানুষ? হ্যাঁ, এক নাম্বার ভালো জাতির শ্রেষ্ঠ মানুষ কারা?
আলেমরা, তাই না? আমি ছোটখাটো মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই। জগতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেমরা, এবং আল্লাহর কাছেও শ্রেষ্ঠ বান্দা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিন্তু গোটা পৃথিবীটা সবচেয়ে বেশি নির্যাতিত কারা? বলেন, সবচেয়ে বেশি নির্যাতিত কারা? সৌদির কারাগারে আলেম আছে না নাই? ইয়েমেনের কারাগারে আলেম আছে না নাই? আচ্ছা, ফিলিস্তিনের কি বলে, ইসরায়েলের কারাগারে আলেম ওলামা আছে না নাই? ইয়েমেনের কারাগারে আলেম ওলামা আছে না নাই? মিশরের কারাগারে আলেম ওলামা আছে না নাই? ভারতের কারাগারে আলেম ওলামা আছে না নাই? আজকে আজকে সমাজের চিত্রের দিকে যদি আমরা তাকাই, সবচেয়ে ভালো মানুষগুলো সবচাইতে বড় জুলুমের শিকার। সেই ভালো মানুষের পক্ষে কথা বললো আবার আমরা দোষী হয়ে যাই। আজকে মানুষ এতটুকুই বেয়াদব হয়েছে, কিছু মানুষ কতিপয় মানুষ মঞ্চে এসে পর্যন্ত বেয়াদবি করে। মঞ্চে বেয়াদবি আছে না নাই? কোরআনে মঞ্চে কোরআন সামনে রেখে আলেম ওলামা কথা বলে। আপনার কথা পছন্দ নাও হতে পারে, আপনি আস্তে করে ইহতিসাবের ভিত্তিতে সুন্দর ভদ্রতা নিয়ে আপনি তাকে রিপোর্ট করুন, আপনি তাকে বলুন, সুন্দর করে বলুন। কিন্তু আপনি মঞ্চে এসে মাস্তানি করে সন্ত্রাসী কায়দায় মাইক টেনে নেওয়ার আপনাকে, ঠিক কিনা? এই জাতীয় আচরণ যারা করে, মনে রাখতে হবে ওদের রক্ত টেস্ট করলে আবু জেহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? এই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন? আলোচনা করব, আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ, তিনি আজকে মাহফিল উপস্থিত থেকে মাহফিলের সৌন্দর্য তিনি বাড়িয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সব চেয়ারম্যান একরকম না, কিছু অসভ্য আছে না নাই? আমরা কি করেছি? আমরা কি ক্ষতি করলাম জাতি? বরং এই মাহফিল এসেছেন অনেকে, আজকের বয়ানে হয়তো আমার ভাঙ্গাচুরা কথা, এই বয়ানে অনেকের চোখ খুলে যাবে, অনেকের দিলে আল্লাহর ভয় চলে আসবে, অনেকে নামাজি হবে। নাগরিক তৈরির জন্য, আদর্শ নাগরিক তৈরির জন্য মাহফিল দরকার আছে না নাই? মাহফিল কমানো দরকার না বাড়ানো দরকার? কমানো দরকার না বাড়ানো দরকার? কিন্তু বিগত সময়ের 4 বছরের মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে, বাড়ছে না কমছে? এবং মাহফিল বেশি ছিল না কম ছিল? কম ছিল। মাহফিলের সংখ্যা কিন্তু গড়ে বেড়েছে, কিন্তু কম কেন? একটা গ্রুপ চায় মাহফিল না হোক। সরকারের কাছ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, গভর্নমেন্ট কখনো মাহফিল বন্ধের পক্ষেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু উগ্র অসামাজিক বেয়াদব কিছু পাতি নেতা আছে না নাই? এরা সবকিছুকে শেষ করে ফেলে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভরা, একটা কথা আছে না? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল। স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এত সুন্দর করে কথা বলেন, এই পর্যন্ত তার দীর্ঘদিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো অবস্থায় একটা আলেমদের বিরুদ্ধে তার বাসে কোনো কথা নাই। সর্বোচ্চ সম্মান দিতে আলেমদের সঙ্গে কথা বলেন। আমি যে এলাকার খতিব ঢাকাতে, সে এলাকার সে আসনটা হচ্ছে ওনার আসন। এই সুবাদে আমি তাকে চিনি, একটা পরিচয় আছে। কিন্তু কিছু লক্ষ্য করা যায়, এই যে মাঝখানে কি করেছে আলেমরা, মাঝখানে একজনকে কি বললো যে ঘাড় মটকায় আছে না নাই? ঘাড় মটকায়, আরেকজন কয় হাত ভাঙলো, আরেকজন কয় খেলা হবে, আছে না নাই? এই সমস্ত বেদব কিছু আছে না নাই? মুখ সামলায় কথা বলো, মুখ সামলায় কথা বলো।
তোমার জন্মের সময় আলেমরা গিয়ে আজান দিয়েছে, তোমার মায়ের বিয়ে পড়েছে আলেম ওলামা। তোমার যখন মৃত্যু হবে, তোমার এমন কোন যোগ্যতা নেই তোমার নিকটবর্তী কেউ জানাজা পড়াতে পারে। আলেমদের সঙ্গে বেয়াদবি করো না। বেদবদের স্থান জান্নাতে নাই। বেদবের স্থান জান্নাতে আছে? বেদবরা জান্নাত পাবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ বড় করো না। যদি করো, আনতাহাবাত আমালুকুম, সমস্ত আমল কাট হয়ে যাবে। তোর বদর লাভ নাই, উহুদ লাভ নাই, সব শেষ হয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে কখনো জোর গলায় কথা বলেন না। আস্তে আস্তে করে ফুসফুস করে কথা বলতেন, ফিসফিস করে কথা বলতেন। রাসূল বলতেন, ওমর কি কও? হুজুর জোরে বললে বিপদ। জোরে বললে কি বিপদ? এজন্য আদবের দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আগে 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 জ্ঞানী হতে হবে না আদব শিখতে হবে? আগে কি শিখতে হবে? আদব। পারিবারিক শিক্ষা আদব। পারিবারিক শিক্ষা কি? আদব। পরিবারের সন্তানগুলোকে আদব শিক্ষা দিতে হবে আগে। আর সে আদব আসবে হলো কিসের শিক্ষার মধ্য দিয়া? জোরে বলেন, কিসের শিক্ষার মধ্য দিয়া? আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আবু তালেব যদিও কাফের, কিন্তু বেয়াদব না আদব? বলেন, আদব ছিল। রাসূলকে খুব স্নেহ করতেন। আবু তালেব খুব ভালো করে জানতেন আমার নবী সত্যি নবী। আবু তালেব অসুস্থ, বিছানায় কাতরাচ্ছিলেন। নবীজি তার পাশে গিয়ে আস্তে করে গিয়ে বসে বললেন, চাচা আপনাকে আজকে একটা শুধু বলবো চাচা, আপনি পুরো কালিমা বলার দরকার নাই, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু শব্দ যদি আপনি বলে ফেলেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা আপনি আমার জন্য যা করেছেন, অনেক সাহাবী তা করার সুযোগ পায় না। আপনি আমার জন্য যা করেছেন সব আপনার প্লাস হয়ে যাবে, কিন্তু চাচা আপনি একটা বারের জন্য বলুন। আবু তালেব বলছে, মোহাম্মদ শোনো, আমাকে জোরাজুরি করো না, আমি ইসলাম কবুল করতে পারবো না, আমি দ্বীন গ্রহণ করতে পারবো না। আমার নবীজি সেই সময় হতাশ হয়ে যাচ্ছিলেন। সেই সময় নাযিল হলো, হে রাসূল আপনি যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? বাবার কাছে। বাবার কাছে লোক কিছু আছে না নাই? বাবার দরবারে যায়? এলাকায় আছে নাকি কিছু? জায়গা মতো আল্লাহ দেখতেছে। বাবার দরবারে যাওয়া যাবে? সবচেয়ে বড় দরবার কার? আল্লাহ আছে তো আমার কি লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আলাইসা আল্লাহু বিকাফিন আবদা। বান্দার জন্য কে যথেষ্ট? আল্লাহ। কে যথেষ্ট? আল্লাহ। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যারা আছে তার কি লাগে? কিচ্ছু লাগে না। যাই বাবার দরবারে যা সিট হয়ে পড়ে থাকে, এরকম কিছু আছে না? নাই? যাই ডাকে, বাবা ও বাবা, তোর বাপ নেই? নিজের বাপ থাকতে অন্য বাপকে ডাকতে হবে কেন? পৃথিবীর সব মানুষ একদিকে, পৃথিবীর সমস্ত পীর একদিকে, আমার বাবা কারেক দিকে দিয়ে দেন, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বুজুর্গ একদিকে, সন্তানের কাছে বাবা একদিকে, বাবার দাম বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, মুখ থেকে কালেমার আওয়াজ বের হয় না। নবীর কাছে সে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাহাবী তো ভালো, সে ভালো আমলওয়ালা সাহাবী, তার মুখ থেকে কালেমার আওয়াজ বের হচ্ছে না। রাসূল বললেন, দেখো তো হেড অফিসে সমস্যা আছে। হেড অফিস কোথায়? দেখো তো তার মা বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। রাসূল ইন্টারভিউ নিলেন, মা আপনার সন্তান তো অসুস্থ, আপনি তো সন্তুষ্ট আছেন? অসন্তুষ্ট। রাসূল বললেন, মা আপনার সন্তানই তো আপনার ওরস থেকে এসেছে, আপনার উদর থেকে এসেছে, আপনি তাকে মাফ করে দেন। তখন মা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করব না। আমার সন্তান আমার সঙ্গে
বেয়াদবি করেছে, আমার সঙ্গে সুন্দর আচরণ করতে পারে না, সে তার বইয়ের কথা বেশি বেশি শুনতো, আমার কথার কোনো গুরুত্ব দিত না, আমি তাকে মাফ করব না। রাসূল আর 2 সেকেন্ড বার কোনো কথা বললেন না, মার সঙ্গে বেশি তর্কে জড়ালেন না। আমার নবী আস্তে করে শুধু একটা শব্দ চয়ন করে বললেন, সাহাবীরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন সংগ্রহের জন্য বলেন কেন? আগুন দিয়ে কি করবেন? রাসূল বললেন যে সন্তান বাপ মারা বাধ্য হবে, তাকে আগুনে জ্বালায় পুড়ে সারকার করে দিতে হবে। সঙ্গে সঙ্গে মার চোখে পানি টলমল করছে, মা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে জ্বালাবে কে? আমার চোখের সামনে আমার সন্তানকে কে আগুনে পড়ে মারবে? না না, আমার সন্তান যত বেয়াদবি করেছে, আমার সন্তানের 9 মাসে আমার গর্ভধারণের যন্ত্রণার কথা মনে হয়ে গেছে হুজুর। সন্তানকে লালন পালন করে তিলে তিলে বড় করেছে, আমার সন্তান যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবি আমি আমার মন থেকে ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিলাম। আমার নবীজি এই গ্রিন সিগন্যাল পরে বললেন, ও সাহাবীরা দেখো তো আলকামার জবান থেকে কালিমার আওয়াজ বের হয় কিনা দেখো তো। এবার সঙ্গে সঙ্গে যে দেখে আলকামার মুখ থেকে হাস্যজ্জ্বল মুখ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মানুষের কাছে সবচেয়ে দামি তার মা, দামি তার বাবা, এর চাইতে বড় পীর আর দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, কোন বাবার কাছে চাওয়া যাবে না, আমরা চাইবো কার কাছে? কোন বাবার দরবারে যাওয়া যাবে না, একমাত্র আমরা কার দরবার খুঁজবো? আল্লাহর দরবারে ভান্ডারের অভাব আছে নাকি? কোন কিছুর অভাব আছে? দুনিয়ার বাবার দরবার অভাব আছে না নাই? এই জন্য গরু পাঠায়। কি পাঠায়? অভাব আছে দেখি তো গরু ছাগল চায়, গরু পাঠা ছাগল পাঠা। যারা গরু পাঠে, যারা ছাগল পাঠে, তারা আরেক গরু আরেক ছাগল। ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার সকল চাহিদা পূরণ করবেন কে? আল্লাহ। আমার সকল অভাব পূরণ করবেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন, ঈমান তার কপালে জুটল না, নবীজির চোখে পানি। নবীজি আবু তালেবের জন্য কেঁদেছেন, কারণ যদিও কাফের ছিলেন কিন্তু তিনি জেল পর্যন্ত খেটেছিলেন। আমার নবীজি আবু তালেবকে হারিয়ে ফেলার মাত্র 3 দিন যেতে না যেতে হঠাৎ করে আমার নবীর কানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়ে দিলেন অত্যন্ত কষ্টের একটা কথা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 24-25 বছর দাম্পত্যময় জীবন কাটালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শরীর ভালো যাচ্ছে না, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি আমারে মাফ করে দিন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার যে পরিমাণ খেদমতের প্রয়োজন ছিল আমি এতটুকু খেদমত আমি আপনার করতে পারি নাই। রাসূল বললেন, খাদিজা তুমি কি বলতে চাও বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। শরীর যেহেতু ভালো যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, তবে আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আপনি আমার কথাগুলো রাখবেন কিনা। সঙ্গে সঙ্গে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, খাদিজা কি বলতে চাও বলো, মন খুলে বলে ফেলো। এবার খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলনামা মজবুত নাই, আমার মনে হয় 3টি প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আপনি আমার হয়ে 3টা প্রশ্নের জবাব অন্তত আপনি আমার হয়ে দিয়ে দিবে। আমার নবীজি কথাগুলো শুনে বলছেন, খাদিজা এমন করে কথা বলছো কেন? তবে হ্যাঁ খাদিজা, তোমার ওসিয়তগুলো আমি একটা একটা করে পূরণ করব। যাও তুমি আসিয়া, ও খাদিজা তুমি কোনো চিন্তা করো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ওই যে কান্না শুরু হলো, ওই বছরটাকে আমল হুজুন বলা হয়। নবীজির চিন্তা শুরু হয়ে গেল। খাদিজাকে নিয়ে নবীজি তার কথা মতো পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দেওয়ার পর আমার নবীজি সেই কবর থেকে উঠতেছেন না,
জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহি আপনি কেন ওঠেন না, কি হয়েছে? রাসূল বলছেন খাদিজার সঙ্গে আমার চুক্তি হয়েছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহি খাদিজা আপনার নবুয়তি জিন্দেগীর জন্য যে পরিমাণ সেবা করেছে, যে পরিমাণ সহযোগিতা করেছে, এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজা। সেই খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে কারো দরকার হবে না, আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই খাদিজার মতো মানুষ যার সম্মান, যার মর্যাদা কত বেশি, সেই মানুষ যদি মৃত্যুর চিন্তা এতটা গভীর হয়ে থাকে, কবর নিয়ে যদি এতটা গভীর হয়ে থাকে, সামনে আমাদের হিসাব কিসাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ সুন্দর করে বলছেন শোনো, যখন জমিন প্রকম্পিত হবে, জমিন তার সবকিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, এগুলো সব তো শেষ হয়ে গেল। এরপরে কি হবে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়রাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন সবকিছুর খবর হয়ে যাবে, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন হয়ে সব আল্লাহর সামনে হাজিরা দেবে, তাদের আমলনামা নিয়ে উঠবে। বিন্দু পরিমাণ যে ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, বিন্দু পরিমাণ যে খারাপ কাজ করবে তারও সেই প্রাপ্তি সেদিন সে দেখতে পাবে। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে আজকে তোমার হিসাব নেওয়ার জন্য কারো দরকার নাই, বান্দা তুমি নিজেই তোমার আমলনামাগুলো পাঠ করো। যৌবন ছিল তোমার, ওই যৌবনটাকে অবাধ মেলামেশায় তোমার যৌবনকে নষ্ট করে ফেলেছ। তোমার গায়ের জোর ছিল, এই হাত দিয়া আলেমদেরকে থাপ্পড় মেরেছ। তোমার ক্ষমতা ছিল, তোমার সিগনেচারে নিরপরাধ নিরীহ একজন ভালো মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলে মেরেছ। তোমার হুকুম, তোমার পাওয়ার ছিল বলে তোমার দাপটে রাতকে দিন করেছ, দিনকে রাত করেছ। আজকে তোমার বিচার করার জন্য কাউকে লাগবে না, বান্দা তুই নিজেই যথেষ্ট হয়ে গেছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সেই দিন কি হবে? সেই দিন ওই বান্দা যখন এমন দৃশ্য দেখবে, ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দা বলবে আল্লাহ কি অবস্থায় পড়ে গেলাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। মাটি হওয়ার কি সুযোগ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। সেই জন্য আমার ভাইয়েরা, সেই চিরস্থায়ী জিন্দেগীর জন্য ক্ষণকালীন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাথরগুলো সংগ্রহ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের কাজগুলো আমরা করব না বাদ দেব? করব না বাদ দেব? মোটামুটি 15টি কারণ যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ তুলে ধরেছেন। কয়টা? 4টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। পাপীদেরকে বলা হবে ও পাপীরা, ও
জাহান্নামীরা আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে চারটা কাজ করে নাই। কয়টা কাজ বলে? চারটা কাজ করে নাই। নাম্বার 1 হলো আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি করি না? নাম্বার 1 জাহান্নামে যাওয়ার কারণ হলো, আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার মূল কারণ হলো, 1 নাম্বার হলো আযান শুনেছি, মুয়াজ্জিন আযান দিয়েছে, আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে, আযান শোনার পরও ডাকার পরও আমরা নামাজে যাই নাই। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? বেনামাজি। তাহলে এখন আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। এখন আপনি পরিসংখ্যান দিয়ে আপনি একটু মেপে দেখেন, আমার দেশের অধিকাংশ মুসলমানগুলো জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কোন কিতাবে বলা আছে? কোন কিতাবে? এটা আমার কথা নাকি? আমার দেশে মুমিন বেশি না মুনাফিক বেশি বলেন? মুনাফিক কি আমেরিকায় আছে নাকি? আমেরিকা মুনাফিক থাকবে কেন? আমেরিকা তো মুসলমানই। ঠিক আছে না? আমার কথা কি বুঝতেছেন? আমেরিকায় মুনাফিক থাকার কথা না, ইউরোপেও মুনাফিক থাকার কথা না, নিউজিল্যান্ডে তো মুসলমানই নাই, সেখানে মুনাফিক থাকবে কেমনে? মুনাফিকের সম্পর্ক হলো মুসলমান যেখানে থাকবে সেখানে মুনাফিক থাকবে। ঠিক কিনা বলেন? আপনি যদি মুনাফিক খুঁজতে যান, সবচেয়ে বেশি মুনাফিক পাবেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। নাকি পাবেন? আমার ভাইয়েরা, মুনাফিক আপনি কাফিরের মধ্যে পাবেন না, মুনাফিক আপনি মুশরিকের মধ্যে পাবেন না। মুনাফিক ঘাপটি মেরে লোকে থাকে, মুখে দাড়িও থাকে, মাথায় টুপিও থাকে, জুব্বাও থাকে, সুন্দর চেহারা, জিব্রাইল ফেল। এরকম সূরাতের কিছু লোক আছে না নাই? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। আমি কি আলোচনা শেষ করে দেব না? ওঠে কে? উঠতেছে নাকি কেউ? ওঠে কে? ধরেন তো। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ বান্দরবান, বান্দরবান, বলি আলহামদুলিল্লাহ। বান্দর নামে একজন আলেম আছেন, কাবা শরীফের সম্মানিত ইমাম বান্দর বলীলা, ডক্টর বান্দর বলীলা। বান্দর, সেই বান্দরবান পাহাড়ি একটা অঞ্চল, অনেক বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। বান্দরবানে বরকত আছে না নাই? প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আমার মনে হয় যেন নববধূ সাজিয়ে আছে বান্দরবান। আলহামদুলিল্লাহ, নববধূর মতো সাজানো একটি জেলা। বিশেষ করে ওই কি বলে, বান্দরবান মেইন শহরে আমি গিয়েছি, বেশ কিছু মাহফিল করেছি। এত সুন্দর, যেন আল্লাহ তাআলা নিজের কুদরতে, তার স্বীয় কুদরতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কোথায় পাহাড়, কি সুন্দর করে উঁচু উঁচু টিলাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কার অবদান? আল্লাহ। আসতে বলবেন না কার অবদান? আল্লাহ। তবে আল্লাহর কুদরত দেখার জন্য অত দূরে যাওয়া লাগবে না, আমার বডি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। অনেকে খোঁজে কোথায় জানেন? আল্লাহর কুদরত খোঁজে গোশতের মধ্যে বিসমিল্লাহ লেখা, গাছের ডালে আল্লাহ লেখা। এরকম খোঁজে না? অনেকে খোঁজে না? এরকম খোঁজে। এত খোঁজার দরকার কি? আমার বডি তো আছে। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বডিটাকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ। আমার বডিতে কোথাও কোনো খুঁত আছে? একটা নারীর সৌন্দর্যে কোনো খুঁত আছে? নারীকে দেখে পুরুষ পাগল হয় না? হয়, হয়, হয়। হতে হবে তো পাগল, পাগল না হলে তো হবে না। আদমই তো ছিল পাগল হওয়ার জন্য, আমরা হবো না পাগল? জি ঠিক আছে, কিন্তু অন্যের বউ না, ঠিক কিনা? অন্যের বউয়ের জন্য পাগল কিছু আছে না নাই? বাবা, কত যুবক, কত নারী পড়ে আছে গোটা দুনিয়া জুড়ে। বান্দরবন থেকে সুন্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, গোটা দেশ আছে, কোটি কোটি নারী। কোথাও ওর নজর পড়ে, নজর পড়ছে আরেকজনের বইয়ের দিকে। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাই, কি দরকার অন্যের বোর্ড দিকে আমি খেয়াল করবো কেন?
বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, 2 2 3 3 4 4টা বিয়ে করো, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যর বউ নিয়ে এসে বিয়ে করা যাবে না। তালাক প্রাপ্ত হলে ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ পাক কন্ডিশন করে দিয়েছেন। তো তুমি যদি অন্যের বউকে নিয়ে আসো, সে তালাক প্রাপ্ত হয় নাই, 3 মাস ওভার না হলে পরে ওই নারীর সঙ্গে যদি কেউ যৌন সংগ্রামে লিপ্ত হয়, সে অসুস্থ হয়ে যাবে, সে রোগী হয়ে যাবে। কারণ আমাদের জায়গায় যদি বহু আবাদ পড়ে যায়, সেখান থেকে রোগ সৃষ্টি হয়ে যায়। আজকে পৃথিবীতে এইডস, গনোরিয়া, সিফিলিস, এই যে যৌন রোগগুলো সৃষ্টির মূল কারণই হচ্ছে অবাধ যৌনচার। শুধুমাত্র ইসলামের এই বিয়ের সিস্টেমটা, এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অনেক ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, নারীর দিকে নজর যাবে না কেন? নারীকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পুরুষের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার পুরুষকে সুন্দর করে বানিয়েছেন নারীর জন্য। কে? কে বানিয়েছেন? বানিয়েছেন কি একা একা না জোড়া জোড়া? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই জোড়ায় জোড়ায় বানানোর জন্য আমরা প্রায় দেখি, লক্ষ্য করে গাছের গোড়ায় গোড়ায়, শিশু পার্কের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে আছে। জোড়ায় জোড়ায় কেন? আল্লাহ যে জোড়া জোড়া দিয়েছে। এই কথা কি বোঝা গেল? এই হচ্ছে অবস্থা। ওই জোড়া কি বৈধ জোড়া না অবৈধ জোড়া? বৈধ জোড়া না অবৈধ জোড়া? অবৈধ জোড়া আমরা দেখতে চাই না, অবৈধ জোড়া আমরা দেখতে চাই না। আমরা চাই বৈধ সম্পর্ক, আমরা চাই ইসলামের যে সিস্টেম, সেই সিস্টেমকে ফলো করা। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। শুধুমাত্র যদি প্রশাসন একদিন বলে দেয় গায়ের মহরিন কোন পুরুষের সঙ্গে একজন মহিলা চলতে পারবে না, দেখবেন পরের দিন একটাও না, কিচ্ছু না, 1.5 হাত লাঠি নিয়ে শুধু সামনে দাঁড়ায় থাকবে, শিশু পার্ক ফাঁকা। আমি কি ভুল বলতেছি? ওয়াজ করে এগুলো বন্ধ হবে? শিশু পার্কের সামনে একটা পুরুষ শুধু দাঁড়ায় থাকবে, বলবে যে তোদের অ্যাড্রেস দে, তোদের পরিচয় দে, তাহলে খুঁজে পাওয়া যাবে? নাম দিয়েছে শিশু পার্ক, বসে আছে যুবক যুবতী, নামটা রাখার কি দরকার? লেখা যুবক যুবতী পার্ক। এই নোংরামিগুলো আছে না নাই? যুবক, নগ্নতা দেখানো যাবে না, অশ্লীল নোংরামি করা যাবে না। নারী তোমার সামনে দাঁড়াবে। আখেরি জামানায় একজন নারী কয়েকজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আমরা পার করছি। আজকে নারীরা অবাধ মেলামেশা করছে, ঠিক কিনা? রাস্তায় তারা ওপেন, বাইরে গেলে পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? আচ্ছা, আপনি মোবাইলে ফোন দিয়েছেন, সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোন দিয়েছে, ফোনটা বন্ধ, তখন দুঃখিত, এই মুহূর্তে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, পুরুষকে না মহিলা করে? মহিলা করে। এখানে পুরুষ দেওয়া যেত না? দেওয়া যেত। দিছে কি? পুরুষ না মহিলা? মহিলা দিয়েছে। লিফটে চড়েছেন, গ্রাউন্ড ফ্লোর, পুরুষ না মহিলা? উঠে আপনি যখন 10 তলায় নামবেন, তখন নামার আগে বলছে 10th floor, পুরুষ না মহিলা? মহিলা। কোন কর্পোরেট বিল্ডিং এ বিশাল বড় ইন্ডাস্ট্রিজ অথবা বিশাল বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর ম্যানেজমেন্ট অথবা বিশাল অফিসের ম্যানেজমেন্টে যে দেখবেন রিসেপশনে রিসিভ করার জন্য পুরুষ না মহিলা? মহিলা। যখন কেউ ঢোকে তখন আস্তে করে সামনে থেকে দাঁড়ায়, তাও বুড়ি না ষোড়শী? বলেন, বুড়ি না ষোড়শী? বুড়ি মহিলা না ষোড়শী মহিলা? যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করে, মানে বাসর ঘরে যেমন করে সাজে ওই রকম সেজে রিসেপশনে বসে থাকে। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতেন, আস্তে করে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম। আছে না নাই? এই যে নোংরামিগুলো চলছে, এগুলোকে ওয়াজ করে বন্ধ হবে? এগুলোর জন্য বিধান কার দরকার? কার বিধান দরকার? যুবক, নারীর দিকে তাকাতে মন চাইলেও তাকানো যাবে? তাকানো যাবে? নিজের মার দিকে, নিজের মার দিকে, নিজের বোনের দিকে, নিজের স্ত্রীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? অন্যের বউয়ের দিকে তাকানো যাবে না। অন্যের বউয়ের দিকে তাকানো যাবে না।
নিজের স্ত্রীর দিকে আপনি তাকান, সব পেয়ে যাবেন। স্ত্রী তো বরকত, মেয়ে তো রহমত, মা তো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই মা যাদেরকে আজকে এত নিচে নামিয়ে দেওয়া হয়েছে, মার পোশাক কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছে? সেই মায়ের গা থেকে পোশাক নামিয়ে নিয়েছে কে? কারা নামায় নিছে? মানুষ নামের কিছু নরপশু, মানুষ নামের কিছু নরপশু আছে না? একজন অভিনেত্রী কাপড় যত খোলে তখন বলে সাহসী অভিনেত্রী। কি অভিনেত্রী? কাপড় যত খোলে তাকে বলে সাহসী অভিনেত্রী। এই তো আজকে পৃথিবীর চিত্র। এই নোংরামিগুলো বন্ধ করার জন্য আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে, কারণ আমার মা আমার মেয়েকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। নারীকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ। এই নারী তার সৌন্দর্য প্রকাশ করবে তার স্বামীর সামনে, স্বামী ছাড়া অন্য করার সামনে সেই সৌন্দর্য প্রকাশ করা যাবে যাবে না। পর্দার পরিবেশ মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়ে বলছেন বান্দারে শোনো, তুমি কি তোমার নিজের দিকে তাকায় দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, তোমাকে চক্ষু নাই, তুমি কি দেখো না? মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কে বানিয়ে দিয়েছেন? সৌন্দর্য কে দিয়েছেন? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? মুখের জায়গায় মুখ দিয়েছেন কে? কিডনির জায়গায় কিডনি দিয়েছেন কে? হাতের জায়গায় হাত দিয়েছেন কে? পায়ের জায়গায় পা দিয়েছেন কে? কিডনির দাম আছে না নাই? কিডনি যার নাই সে বুঝে কিডনির দাম কত। এই কিডনি কত বড় জরুরি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন মার পেট থেকে আমাকে সম্পূর্ণ ফুলফিল করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বান্দা তোর সকল চাহিদা আমি পূরণ করে দিলাম। এই যে কিডনি, অনেকের কোমরে ব্যথা করে, কোমরে ব্যথা করলে পরে সেই সময় তার অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া উচিত। কিডনি একটা গুরুত্বপূর্ণ পার্টস। এই কিডনি প্রত্যেকটা দিন আমার আপনার দেহে 150 লিটার রক্ত ছাকে। কত লিটার? 150 লিটার রক্ত ছাকতেছে 24 ঘন্টায় নিয়মিত। বলি আলহামদুলিল্লাহ। কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম ওজনের এই কিডনি। কি মেশিন আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা দেহের ভিতরে। কয়টা করে দিয়েছেন? কিডনি কয়টা? 2টা কিডনি দিয়েছেন, যার ওজন হচ্ছে 200 গ্রাম করে। এই কিডনি যদি কারো ফেল মেরে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন ডাক্তারের কাছে গেলে পরে তখন ডাক্তার বলে আপনার ডায়ালিসিস করতে হবে। এই কিডনি যে কাজটা করে তার জন্য ডায়ালিসিস মেশিন সেট করতে হয়। সেই মেশিনটার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? আর আমার আল্লাহ যে আমাকে যে মেশিন দিয়েছেন তার ওজন কত বলেন? কত গ্রাম? আধুনিক বিজ্ঞান এত বুদ্ধি খাটায়া মেশিন বানাইছে কয়শো কেজি। আর আল্লাহ আমার যে মেশিন দিয়েছে সেই মেশিনের ওজন কত কেজি? 200 মাত্র গ্রাম। এবং সেটা আরো ইনটেক, আরো সুন্দর, আরো স্বচ্ছ, আরো স্পষ্ট। আল্লাহু আকবার বলেন। 10 লক্ষ 20 লক্ষ ছাকনি দিয়ে দিয়েছে। রক্তগুলোকে পরিশোধন করে দেয়, পেশাব আকারে বের করে দেয়। আবার শরীর থেকে ঘাম আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায় দেন। এই ঘামের পানি আর চোখের পানি কি একরকম নাকি? আসতে বলবেন না, একরকম নাকি? ঘামের পানি যদি চোখের ভিতরে ঢুকে যায় তখন কেমন লাগে? চোখ জ্বলে না? চোখ জ্বলে। প্রমাণ হলো চোখ থেকে যে পানি বের হয় এটা একটা পানি। আমার গা থেকে যে ঘাম ঝরে এটা এক প্রকার পানি। আবার যে পেশাব আকারে যে বের হয়ে যায় সেটা এক প্রকার পানি। এটা কে বের করে দিয়েছেন? আসতে বলবেন না, কে বের করে দিয়েছেন? আল্লাহ বের করে দিয়েছেন। এই চোখ যেন নষ্ট না হয়। মার পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি 90 বছর, 100 বছর, 120 বছর দিনে বাঁচো না কেন বান্দা, 60, 70, 80 বছর বাঁচো না কেন বান্দা, ওই চক্ষু নিয়ে তোমাকে কবরে যেতে হবে। আল্লাহ বলছেন বান্দারে এই চোখটা আমি চায়নাদের মতো করে পাঠায় দেই নাই, মালাক্ষণ বানা ছেড়ে দিলাম। সরে সুলুক আর না সরে না সুলুক। চায়না আছে না? চায়নার জিনিস কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে চোখ আল্লাহ পাক বানায় ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা দিয়েছেন এই চোখটাকে হেফাজত করার জন্য, সুন্দর ম্যানেজমেন্ট করে দিয়েছেন।
চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিয়েছেন সেই পানি দুনিয়ার জীবনের কোনো পানি নয়, দুনিয়ার কোনো ড্রিঙ্কিং ওয়াটার নয়। এই পানির মধ্যে কিছু আছে তেল, কিছু আছে পানি, কিছু আছে শ্লেষা, আর কিছু আছে ইলেকট্রোলাইটের মিশ্রণে সুন্দর এক জটিল আল্লাহ রাব্বুল আলামিন পানি বানায় দিয়েছেন। যখন বান্দার কোনো চোখে সমস্যা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী অয়েন্টমেন্টের ভূমিকা পালন করে দিয়ে বান্দার চোখটাকে ঠিক রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখ বানালেন কে? এই চোখটা সুন্দর করে সুস্থ রেখে দিলেন কে? আর এই চোখটা পরনের দিকে ছায়া থাকে কে? আল্লাহ ছায়া থাকে। হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? কথা কি বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। এই চোখের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? আল্লাহকে একদিন প্রশ্ন করবেন। এই চোখটা আল্লাহ প্রশ্ন করবেন না? করবেন না প্রশ্ন? সে কি দুনিয়াতে না আখিরাতে? বিচারের দিনে চোখের প্রশ্ন আছে না নাই? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই জন্য আমার ভাইরা, চোখটাকে কন্ট্রোল করতে হবে, শ্রবণ শক্তিকে কন্ট্রোল করতে হবে। সবকিছু শোনা যাবে না, সবকিছু দেখা যাবে না, সব চিন্তা মাথায় আনা যাবে না। সেই চিন্তা মাথায় আনবো যে চিন্তা করতে বলেছেন কে? সেই জিনিস দেখবো যা দেখতে বলেছেন কে? সেই জিনিস শুনবো যা শুনতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম জাহান্নামে যাওয়ার জন্য বেশ কিছু কারণ আছে। জাহান্নামে কারা কারা যাবে এর মধ্যে অন্যতম কারণ চারটা। এক নম্বর কারণ হলো আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে আসি না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, যাররা যাররা পরিমাণ হিসাবগুলো কে নিবেন? আসতে বলবেন না, কে নিবেন? আল্লাহ নিবেন। নামাজ কি ছোটখাটো হিসাব না বড় হিসাব? হ্যাঁ, ছোট হিসাব না বড় হিসাব? এক নম্বর হিসাব কিসের হবে? আরো জোরে, আরো জোরে। গত মার্চ থেকে নিয়ে এই মার্চ পর্যন্ত, গত 2020 সালের মার্চ, 21 সালের মার্চ, এই একটি বছর আমরা একটা বয়ানি শুধু শুনতে পেরেছি। মোবাইল খুললে প্রচারে প্রসারের সব জায়গায় শুধু একটা ওয়াজ আমরা শুনেছি ঘন ঘন, সেটা হলো বেশি করে হাত ধোয়া, বেশি করে হাত ধুয়ে ফেলেন, মুখে মাস্ক লাগান, স্বাস্থ্যবিধি মেনে চলেন। ঠিক কিনা? এটা আমরা কয় বছর শুনলাম? 1 বছর শুনে আসতেছি। এতগুলো ওয়াজ আমরা শুনলাম, 20 সেকেন্ড 25 সেকেন্ড হাত ধোয়া। এই এতটুকু না শুনে আমরা যদি শুনতাম সুন্দর করে উযু করেন, নামাজ পড়েন, কি খারাপ হতো না? ভালো হতো। খারাপ হতো না? ভালো হতো। ভালো হতো। উযুর ভিতরে হাত ধোয়া আছে না নাই? হাত ধোয়ার ভিতরে কি উযু আছে? আসতে পান কেন? শুধু হাত ধুলে কি উযু হয়? উযুর মধ্যে হাত ধোয়া আছে না নাই? হাত ধোয়ার মধ্যে উযু আছে? হাতের মধ্যে উযু? আল্লাহ রাব্বুল আলামিন কত আগে স্বাস্থ্যবিধির কথা বলে দিলেন। নামাজ আগে না উযু আগে? আমার দিকে তাকান। সমস্যার দিকে। ও, একটা লোক আসতেছে, আমার দিকে তাকান, কোনো সমস্যা নেই। অসুবিধা আপনাদের? দোয়া করে দেবো? কি দেখেন? আমার দিকে তাকান। অডিয়েন্স মঞ্চে মানে একটু এদিক সেদিক তাকালে মানুষ ওদিক সেদিক তাকায়। লাইভ তো কষ্ট হচ্ছে। আমার চেয়ারম্যান মহোদয় এত সুন্দর তার চেহারা দেখছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই চয়েস হয়েছিলাম, উনি আমাকে চয়েস করছেন, আমি ওনাকে চয়েস করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দাড়িকে একটু বড় করে দাও। আরো বড় হলে আরো সুন্দর লাগবে না? দাড়িটা একটু বড় হয়ে যাবে, যে আগামীতে দেখা হবে দাড়ি বড় হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সেদিন কুমিল্লার একটা মাহফিল, আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসা, তো প্রসঙ্গ আসছে দাড়ি নিয়ে। আমি আলোচনার একটা প্রসঙ্গে দেখেন না, দাড়ি নিয়ে কত কি হয়ে গেল না? মাঝখানে দাড়ি নিয়ে তো অনেক কিছু হয়ে গেল, জানেন না আপনারা? আড়ং 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 দেশে রাস্তা নষ্ট করেছে ট্রাক, আর নারী নষ্ট করেছে ব্রাক। ঠিক কিনা? এই ব্রাকের অঙ্গ হলো
আড়ং আড়ং ঈদের মধ্যে পাঞ্জাবি বিক্রি করবে, এটা জায়েজ আছে। ঈদ উপলক্ষে পাঞ্জাবি, ঈদের নামাজে যাবেন পাঞ্জাবি পরবেন, এই পাঞ্জাবি কিনে নিয়ে যান। কিন্তু ঈদের নামাজের জন্য পাঞ্জাবি বিক্রি করা জায়েজ, আর সেই পাঞ্জাবি বিক্রি করার জন্য দাড়ি মুখে বিক্রি করা যাবে না। এই সমস্ত অসভ্য বেয়াদব কিছু আছে না নাই? দাড়ি রাখা কি? কে বলেছে দাড়ি রাখা ওয়াজিব? বলেন দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? দাড়ি কাটা কি? হারাম। বলেন দাড়ি কাটা কি? হারাম। দাড়ি রাখা কি? ওয়াজিব। শক্ত কথা, কিন্তু শক্ত ফতোয়া এটা, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। পৃথিবীর সমস্ত আম্বিকেরা তার দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? জান্নাতীদের মুখে দাড়ি থাকবে না, এটা সত্য। জান্নাতীদের মুখে কোনো দাড়ি থাকবে না। এখন এই জন্য অনেকে বলে বুঝলেন জান্নাতে দাড়ি যেহেতু থাকবে না, এখন থেকে প্র্যাকটিস করতেছে দাড়ি ছাড়া চলার জন্য। এরকম কিছু বেয়াকুব আছে না? দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। কথার প্রসঙ্গে একটু ওইদিকে গিয়েছিলাম, আবার একটা লাইনের দিকে চলে আসি। কষ্ট পাচ্ছেন না তো? তাহলে ওযু আগে না নামাজ আগে? ওযু আগে না নামাজ আগে? আচ্ছা, ফজর নামাজ পড়া কি? ফজর নামাজ পড়া কি? আচ্ছা, ফজর নামাজের আগে ওযু করা কি? তাহলে এখানে কয়টা ফরজ হলো? আচ্ছা, ফজর নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়া কি? তাহাজ্জুদ নামাজ পড়া কি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নফল। আচ্ছা, তাহাজ্জুদ নামাজ পড়া নফল। তাহাজ্জুদ নামাজে ওযু করা কি? বলেন ফরজ। একটা অ্যাম্বুলেন্স আসতেছে, হয়তো কোনো অসুস্থ লোক আছে, একটা অ্যাম্বুলেন্স এই দিকে যাচ্ছে, বাস ঠিক আছে তো? আমার দিকে তাকান, ওটা ওই গাড়ির ওয়াজ হয়ে গেছে আমার, আর এইদিকে আমার দিকে তাকান। আচ্ছা, তো তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া হলো নফল, আর ওযু করা কি? তাহলে ওযু সবসময়ের জন্য ওযু করা কি? নফল পড়েন, সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, ওযু করা কি? নামাজ। নামাজ আগে না ওযু আগে? ওযু। ওযুর গুরুত্ব কিন্তু কম নয়। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ব্যাপারে তাকিদ দিয়েছেন। ওযু মানে হলো স্বাস্থ্য বিধি। তোমার নামাজই হবে না ওযু ছাড়া। নামাজে যখন দাঁড়াবে তুমি, ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমার নামাজ হবে না, ওযু তোমাকে অবশ্যই বানাতে হবে। আমরা স্লোগান দেখলাম, নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো সার্ভিস। সঙ্গে সঙ্গে যদি লেখা থাকতো নো সালাত নো সার্ভিস, সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর হয়ে যেত। ঠিক কিনা? নো সালাত নো সার্ভিস, নামাজ নাই, কোনো সার্ভিস নাই। নো মাস্ক, কেন? ভাইরাস ঢুকবে। আর নো সালাত মানে ঈমান থাকবে না। ঠিক কিনা? আগে ভাইরাস দেখা দরকার না ঈমান দেখা দরকার? আগে ভাইরাস না ঈমান? আগে ঈমান। ঈমানের জন্য আগে তাকিদ দিতে হবে। নো সালাত নো সার্ভিস, নো মাস্ক নো সার্ভিস যেমন বলা হলো, বাস সবাই মাস্ক পরে ঘুরলো। বেশ কয়েকদিন ধরে মাস্ক পরে ঘুরতেছে। এক রিকশাওয়ালা, রিকশায় উঠেছে আমি, চাচা দেখে মাস্ক পরে আসছে। বললাম, চাচা মাস্ক লাগায় রিকশা চালাতে কষ্ট হয় নাকি? বাবা কি করব, স্বাস্থ্যবিধি মানা ফরজ। স্বাস্থ্যবিধি মানা কি? ফরজ। এই জন্য মুখে মাস্ক লেগে আছে। কিছু দূর যাওয়ার পরে দেখি যে চাচা বিড়ি খায়। তো বললাম, চাচা আপনি মাস্ক লাগায় বিড়ি খাচ্ছেন কেমনে? আমার দিকে তাকায় দেখি মাঝখানে ফুটা, মাঝখানে কি ফুটা ফুটা করে বিড়ি খাচ্ছে। আমার ভাইরা, আইন কি জিনিস দেখেন। সে মাস্ক লাগায় আছে, বিড়ি খাচ্ছে, তবু মাস্ক খোলে না। কি কথা কি বোঝা গেল? তো বিষয়টা হলো, আইন যদি হয়ে যায়, নামাজ ছাড়া খেয়ে চলে, তাকে দেখো। আমার বন্ধুগণ, তাহলে সমাজের ভিতরে অস্থিতিশীল পরিবেশ থাকতো? আসতে বলবেন না, থাকতো? থাকতো না। মসজিদের আবাদ হয়ে যেত। নামাজ নিজে পড়বো, নামাজ প্রতিষ্ঠান আমরা আন্দোলন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করব, নামাজের পক্ষে আমরা কাজ করব, নামাজ কায়েমের আমরা আন্দোলন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়তে বলেছেন একবার, নামাজ পড়তে বলেছেন কয়বার? নামাজ কায়েমের কথা একবার না ৮২ বার? একবার না ৮২ বার? ৮২ বার। রাসূল নামাজ শুরু যদি পড়তেন, তার ব্যাপারে এমন চাপ আসতো না।
আমার নবীকে কেউ কিছু বলতো না। আমেরিকায় নামাজ পড়তে কোনো বাধা আছে? ইউরোপে নামাজ পড়তে কোনো বাধা আছে? নাই। আপনি যখন নামাজ কায়েমের কথা বলবেন তখন বাধা আছে না নাই? যখন আপনি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক এই আন্দোলন যখন করবেন তখন বাধা আছে না নাই? তখন ওই লোকগুলি বলবে এটা জঙ্গি, এটা কট্টর, এটা সন্ত্রাসী, এরকম আছে না নাই? তাহলে নামাজ আদায়ের সমস্যা নাই, নামাজ কায়েমে কিছু বাধা আছে না নাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? একে না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? সামনে কি মাস আসে? সামনে কি মাস আসতেছে? রমজান মাসে আমরা এগুলোর প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিস 1 বছর কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন যারা যারা পরিমাণ যে হিসাব হবে, প্রথম হিসাব হবে কি নিয়া? আসতে বলবেন না, কি নিয়া? নামাজ কেউ ছেড়ে দেব? এবং যে নেতা নামাজ না পড়ে ওই নেতার নেতৃত্ব আমরা মানবো না, ঠিক কি না? যে নেতার নামাজ নাই তারে আমরা জুতা মারি, ঠিক কি না? যার নামাজ আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, যার নামাজ নাই যত বড় নেতা হোক না কেন তার মূল্য আমার কাছে 1 পয়সা নাই। আল্লাহর দাম দিসটা তোর আমার কাছে কিসের দাম, ঠিক কি না? নামাজ কয় ওয়াক্ত হবে? বুঝে বুঝে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। ওই লোকের মতো বোঝা যাবে না। এক লোকের বাড়ি মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি? হিন্দু। প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো এই ইমাম সাহেবের হলো কি, প্রত্যেকটা ওয়াক্তি যায় আর শুধু হামিদার নামে দোয়া করে। হামিদা মেয়েটা কে? হিন্দুর চিন্তা শুধু একটাই, কাকে বলবে কাকে বলবে। ওর ঘরের সঙ্গে এক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, তাকে ডাক দিয়ে বললে এই ভাই এদিকে আসো। তোমার ইমাম সাহেবের হলো কি, প্রত্যেকদিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, এক মহিলার নামে দোয়া করে। মহিলাটা কে? ওই মহিলার পরিচয়টা কি? এখন এই মুসলমান বলতেছে, মুসল্লি বলতেছে, ভাই 25 বছর যাবত আমিও জামাতের সাথে নামাজ পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি আমার কথা কি বোঝা গেল? তাহলে ওই হিন্দুর চিন্তার মধ্যে আর মুসলমানের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আমাদের নামাজের দশা হয়েছে আজকে এরকম। একজন প্রকৃত নামাজি কখনো সুদের কারবার করতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনো তার বউকে পর্দাহীনতার পরিবেশে রাখতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনো দুনিয়ার দল করতে পারে না। নামাজি তো নামাজি, সে সারেন্ডার হবে কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়তেছো যে আয়াত দিয়া, সেই আয়াতের বাস্তবায়ন যদি তোমার ভিতরে না থাকে তোমার নামাজ জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কি না? নামাজে বলতেছে একরকম, নামাজে কি বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। নামাজ পড়ে বাইরে যা বললাম, এই মাসের সুদ কত রে হিসাব কর, আছে না নাই বলেন তো? ও বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ পড়ে বাইরে যা বলতেছে, দেখ এই মাসের সুদ কত হলো। সুদখোর মুসল্লি আমার দেশে তো নাই, বান্দরবনে নাই। ও বান্দরবনে আছে, ভালো, খুব বরকত। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘন ঘন পেশাব হয় রাতের বেলা, ঘন ঘন পেশাব করে, এটা কিসের লক্ষণ? ডায়াবেটিস। বুকের বাম পাশে ব্যথা করে, হার্টের প্রবলেম। ডাক্তারের কাছে বলছে, ডাক্তার খুব পারবো কখন, ঘুম আসতে নিয়ে এদিকে পেশাব লাগে, কি করি? ডাক্তার বললেন আপনার পেশাব বন্ধ হবে, শর্ত হলো আজকের থেকে আপনার চিনি খাওয়া যাবে না। চিনি খাবেন না, গরু গোশত খাওয়া যাবে না, কারণ আপনার হার্টের সমস্যা দেখা দিয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে। গরু গোশতটা খাবেন না। সামনে গরুর ভুনা বাটি ভর্তি থাকে, জিব্বা লাফায়। জিব্বা কি করে? লাফায়। সামনে চিনি, সামনে চিনি আছে, পাশে চার মধ্যে চিনি না দিলে কি মজা লাগে? এখন চিনির দিকে তাকায় এতিমের মতো, কি কথা কি বোঝেন? চিনি দেখে আর চা দেখে, কিন্তু দেখে লাভ নাই তো, পেশাব হবে ঘন ঘন। ভটকা চা খায়, যে চা কোনো স্বাদ নাই। কেন? চিনি খেলে আমার ঘন পেশাব বেড়ে যাবে, আমি মরে যাবো।
গরুর ভুনার দিকে ছায়া থাকে, জিব্বা লাফালেও কায়দা নাই। জীবনে বহু খাওয়া খাইছো, এখন একটু রোজা থাকো, খায় কেন খায় না? হার্ট ব্লক হয়ে যাবে। ডাক্তারের পরামর্শে যদি প্রিয় গোশত, গরুর গোশত যদি না খেতে পারি, ভটকা ছাড়া যদি খাই, চিনি ছাড়া, আল্লাহ বলে দিয়েছেন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ খাইস না, জন্মের খাওয়া খা। আছে না নাই? এই মুহূর্তে কেউ উঠবেন না ভাই, যিনি উঠবেন ভাববো ওটাই সুদ খায়। ওকে কি বোঝা যায়? সবাই থাকুন, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। আমি খুবই আনন্দ পাচ্ছি, কেন জানেন? এত বড় ভদ্র, এত নম্র, এত ধৈর্যশীল শ্রোতা খুব কম পাওয়া যায়। একটা মানুষের কোনো নড়াচড়া নাই আজকের মাহফিলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনের আদব। কিসের আদব বলেন? কোরআনের আদব। আমরা শেষ মোনাজাত করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কতগুলো এখনো পড়ে আছে অনেক। সম্মানিত ভাইরা, নামাজে বলেছে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমি এই দোয়াটা করলাম, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ হেদায়েতের সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দাও। এরপর